কালকেই তোমাদের সেন্ট জোসেফ এবং যারা হলি ক্রসে পরীক্ষা দিবা তাদের পরীক্ষা, এবং যারা নটরডেমে পরীক্ষা দিবা তাদের পরীক্ষা ইনশাল্লাহ নেক্সট উইক হবে আর কি। তো যাই হোক, তো এই কলেজে অ্যাডমিশনের এই সময়টা তোমরা প্রিপারেশন নিয়ে আসছো তোমাদের এসএসসির পরীক্ষার পর থেকে। এখন সামনে তোমাদের ভর্তি পরীক্ষা চলে আসছে, তো এই সময় আসলে একাডেমিকভাবে আর কিছু বলার নেই। যা প্রস্তুতি পড়াশোনা এতদিন নেওয়া নিয়েই ফেলছো, এসএসসির সিলেবাস যে অনুযায়ী ছিল ওই অনুযায়ী পরীক্ষা হবে আর কি। তো এখন ফাইনালি কিছু কথা বলবো। হ্যাঁ, এই কথাগুলো তুমি আশা করি মাথায় রাখবে। এই কথাগুলো খুবই সিম্পল, কিন্তু এই কথাগুলো অনেক ইম্প্যাক্টফুল। কারণ হলো কি, এই কথাগুলোর যে কোনো একটা তুমি যদি মিস করো তাহলে তোমার পরীক্ষা এদিক সেদিক হয়ে যেতে পারে, ফলশ্রুতিতে তোমার রেজাল্টটা তোমার এক্সপেকটেশন অনুযায়ী নাও হতে পারে। তো একটু ভালো মতো শুনো। হ্যাঁ, প্রথমে বলবো তুমি সময় মতো পৌঁছাবা আর কি। তুমি মনে করো তুমি যদি সেন্ট জোসেফে পরীক্ষা দাও কিংবা নটরডেমে যখন পরীক্ষা হবে তখন দিবা, কিংবা হলি ক্রসে দিবা, যেখানে দিবা সেখানে টাইম টু টাইম পৌঁছাবা। তোমরা অনেকে আছো যারা ঢাকার মধ্যে থেকে পরীক্ষা দিবা, তাই না? তো ঢাকার মধ্যে থেকে যারা পরীক্ষা দিবা তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা হাতে টাইম নিয়ে যাবা আর কি। বিশেষ করে তোমার যদি বলি, তোমার নটরডেম কিন্তু সেই মতিঝিলে, সেইখানে কিন্তু আশেপাশে তোমার ওই শাপলা চত্বর আশেপাশে কিন্তু প্রচুর জ্যাম হয় আর কি পরীক্ষার দিনগুলা। পরীক্ষা অনেক শিফটিং অনুযায়ী নিলেও তোমার দেখবে প্রচুর জ্যাম, অনেক জ্যাম ওই আশেপাশে এলাকাতে, এই জন্য টাইম নিয়ে যাবা। তারপরে তোমার যদি হলি ক্রসের ব্যাপারে বলি, হলি ক্রসের ফার্ম গেটে আশেপাশে অনেক জ্যাম হয় এবং দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু অনেক জ্যাম হবে। তারপরে সেন্ট জোসেফ কিন্তু মোহাম্মদপুরের ওইখানেও তুমি আশেপাশে থেকে যেখান থেকে আসো না কোনো জ্যাম পাবা। তো ঢাকা শহর মানে জ্যাম, তো এই জন্য টাইম নিয়ে যেতে হবে। আর যারা ঢাকার বাইরে থেকে আসবা বা কিংবা হয়তো বা মনে করো কোনো একটা জায়গায় থেকে পরীক্ষা দিবা, হয়তো তোমার রিলেটিভের বাসা কিংবা অনেকে কোনো একটা জায়গায় হয়তো এক রাতের জন্য থেকে পরীক্ষা দিবা, তো যেভাবেই দাও না কেন তোমরা যেন জার্নিটা খুব বেশি পরিমাণ তোমাদের জন্য বেশি পরিমাণ টায়ারিং না হয়ে যায়। হ্যাঁ, তুমি দেখা গেলো যে জার্নি করে আসছো কিন্তু তোমার অনেক টায়ার্ড ফিল হচ্ছে, ভালো লাগতেছে না, পরবর্তীতে পরীক্ষা দিতে কিন্তু হ্যাম্পার হবে। তো এই জন্য ওইটা মেনটেন করা জরুরি। তো এই কথাগুলো অবশ্যই মাথায় রেখে যে টাইম মতো পৌঁছাবা, সময় মতো পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। আর এই 3 কলেজ তোমাকে প্রথমেই যেটা শেখাবে সেটা হলো তোমার ডিসিপ্লিন। তুমি যদি টাইম মতো না পৌঁছাও তাহলে তোমার আগেই তো তুমি প্রি স্টেপেই নাই, তাই না? তো এটা মাথায় রাখবা। সেকেন্ডলি যেটা বলবো, পরীক্ষার শুরুতে তুমি প্রশ্নটা একবার দেখে নিবা। শুরুতে যদি প্রশ্ন দেখে নাও, এমন না যে তুমি মনে করো কি দেখতে বসে যাবে আর কি, ঠিক আছে, যে কি কি আসছে না আসছে পরে অ্যান্সার দিব, এরকম না। তুমি মনে করো পরীক্ষা যখন প্রশ্ন দিবে, প্রশ্নটা উল্টায় পাল্টায় দেখবা যে ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে কিনা, এটা দেখে নিবা। তাহলে মনটা শান্ত হবে, তখন কিন্তু মনটা কিন্তু উথাল পাথাল হওয়া শুরু হয়। হ্যাঁ, যে পরীক্ষা আছে, অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ এখানে পরীক্ষা দিচ্ছি, ভালো করতে হবে। তো এটা একটা নিজের মনের মধ্যেই কিন্তু নিজের সাথে একটা এক্সপেকটেশন আছে, বাইরে তোমার গার্ডিয়ান থাকলে তাদের এক্সপেকটেশন আছে, সমাজের এক্সপেকটেশন তো আছেই আর কি। তো এই সময়টাতে তোমার মেইনলি যেটা দরকার সেটা হলো তুমি প্রশ্নটা যখন নিবা, নেওয়ার পরে বিসমিল্লাহ বলে বা সৃষ্টিকর্তার নাম নিয়ে যখন তোমরা শুরু করবা, তখন শুরু করার সাথে সাথেই চেষ্টা করবা যেন তোমার প্রশ্নটা একবার জন্য তুমি দেখে ফেলো আর কি, ঠিক আছে? এটা দেখবা তুমি মনে করো যদি ভালো মতো বলি 2 থেকে 3 মিনিটের মধ্যে কি কি প্রশ্ন আসছে, কিভাবে আসছে সেটা একটু জাস্ট দেখে নিবা, এটাই আর কি। মানে এট এ গ্লান্স একটা দেখে নিবা। টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তোমার পরীক্ষার যেটুকু সময় আছে, আমি বলি তোমার যে প্রশ্ন হবে সে প্রশ্ন তুমি ট্র্যাকের মধ্যেই হবে। তোমার এসএসসি সিলেবাসে তুমি যেগুলো পড়ে আসছো অলরেডি, তাই না, যে সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর তোমার বায়োলজি, বাংলা, ইংরেজি যা করে আসছো সেগুলো থেকেই প্রশ্ন হবে, ওর বাইরে কোনো কঠিন প্রশ্ন হবে না। তুমি পরীক্ষার হলে দেখবা তুমি সে প্রশ্ন সবই পারো, কিন্তু তুমি দেখবা যে তোমার মেইনলি যেটা সমস্যা হবে সেটা হলো কি সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য ঘড়ি যদি নিতে দেয় বা নিয়ে যদি যেতে পারো তাহলে টাইমটা দেখো, আর যদি হলে থাকে তাহলে তো দেখলে, আর না হলে হয়তো বা যিনি স্যার বা ম্যাডাম থাকবেন তাকে তোমরা জিজ্ঞেস করবা। তোমাদের প্রশ্ন মনে করো যে সময়ের সাথে সাথে চলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো সময়ের বাইরে যাওয়া যাবে না এটা। আর ফাইনালি একটা কথা বলবো যে ভাইবা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, ভাইবা কঠিন হয় না, রিটেনটা তোমাকে ভালো মতো দিতে হবে। রিটেনের উপরে তোমার মেইন অ্যাসেসমেন্ট ডিপেন্ড করবে, বুঝছো? রিটেন যত বেশি ভালো করবা ততই ভালো। আর ভাইবাতে তোমার বেসিক কিছু প্রশ্ন হয়, ভাইবার জন্য তুমি যখনই যাবা তখন মনে করো যে একটু ফর্মাল গেট আপ নিয়ে যাবা আর কি। ফর্মাল গেট আপ তো বুঝো তো ওইভাবে যাও। আর অবশ্যই বলবো যে ভদ্রভাবে যেও আর কি, ভদ্রভাবে চলাফেরা করো, সুন্দর মতো চলাফেরা করো। এই পরীক্ষাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আগামী কয়েকটা দিন ইম্পর্টেন্ট।
এই সময়টায় মানসিকভাবে অনেক টেনশন হবে। তো তোমাদের অবস্থা সবাই হয়তো বুঝতে নাও চাবে, তোমার অবস্থা তুমি ভালো বুঝো, তোমার কি অবস্থা, একাডেমিক প্রিপারেশন কেমন নিলা, তাই না? তো অ্যাডমিশনের কি অবস্থা, তো এটা তুমি ভালো জানো। আমি এইটুকুই বলবো শুধু যে তোমার এই সময়টা খুবই ভাইটাল। মনটাকে সাহস ধরে রাখা দরকার। এমনও হতে পারে তোমার হয়তো প্রিপারেশন অ্যাভারেজ, কিন্তু তোমার জাস্ট মনে সাহস আছে জন্য পরীক্ষা হলে যেগুলো প্রশ্ন আসছে সেগুলোই তুমি পারছো, কিংবা কাছাকাছি হলেও পারার কারণে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো সেই দোয়া করি ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো, কাঙ্ক্ষিত কলেজে ইনশাল্লাহ চান্স পাও। সবাই যে কথাটা বলে সেটাই বললাম। তো অল দ্য বেস্ট, আর ইনশাল্লাহ আশা করি ভালো মতো পরীক্ষা দিও। আর পরীক্ষা হয়ে গেলে তোমাদের যে যারা অভিজ্ঞতা আছে কমেন্টে জানাইতে পারো, যদি সময় পাও ভালো লাগে তাহলে দিতে পারো। অল দ্য বেস্ট, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দিও, ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো। অল দ্য বেস্ট।